ও মামা, কোথায় চলে এলাম এটা? ও ভাই, এ তো মলদ্বীপসে চলে এসেছি। বাংলাদেশের বুকে এক টুকরো মলদ্বীপস। ও ভাই, মাথা নষ্ট। এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমার ইন্ডিয়ার মেঘালয়া। সামনে একটা হাউস বোট যাচ্ছে। আর এখন চলে এসেছি কোথায়? কোথায় চলে এসেছি? টাঙ্গুর হাওরে। এটা হচ্ছে ডাল লেক। আর এখন আছি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। এই হচ্ছে রাতের টাঙ্গুয়ার হাওর। যতদূর চোখ যাচ্ছে শুধু মানে হাউস বোটের লাইট আর লাইট। দেখো, ওইদিকে বাংলাদেশের পতাকা উঠছে, সামনে হচ্ছে আমার ভারতের লাইট, বর্ডারের লাইট। এগুলো হাওরের বল মাছ দিয়ে এখন ট্রাই করব। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সিলেট। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন এপিসোড নিয়ে। ট্রেলার দেখেই তোমরা বুঝে গেছো আজকের কি হতে চলেছে। আজকের আমার আরও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ আজকের আমি যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। এটা হচ্ছে কুমারঘাট বাস স্ট্যান্ড। সিলেট স্টেশন থেকে ওই 20 থেকে 25 মিনিট মতো লাগে। আজকে আমি এই বাসে করে যাচ্ছি সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে অটো করে যাব, কি যেন ভুলে গেছি, আনোয়ারপুর ঘাটে যাব। এই হচ্ছে দিরাই রেস্টুরেন্ট, এর সামনে এই বাসগুলো এরকম থাকে। ভাড়া পড়েছে আমার 135 টাকা করে। ওই 1.5 ঘন্টা মতো লাগবে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে যেতে। সামনে এসি বাসও আছে। এসি বাস একটু পরে ছাড়বে, এই বাসটা আগে ছাড়বে। সেই জন্য নন এসিতে করে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যায়। আজকের ভিডিওটা কিন্তু মানে কি বলবো, মানে অসাধারণ হতে চলেছে। প্লিজ তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ, অল ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো, কত কি প্যাকেজ নেয়। আর হ্যাঁ, তোমরা যদি টাঙ্গুয়ার হাওরে আসো, তোমাদেরকে প্রথম আসতে হবে ঢাকা থেকে সিলেট। সিলেট থেকে এই যে কুমারগাঁও বাস স্ট্যান্ড, এখান থেকে তোমরা বাস করে চলে যাবে সুনামগঞ্জ। তারপরে কিভাবে যাবে সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে হৃদয় বাস। ভাড়া হচ্ছে 130 টাকা। 130 টাকায় কোথায় পৌঁছে যাব? সুনামগঞ্জে। এই হচ্ছে বাসের সিট অ্যারেঞ্জমেন্ট। আমার সিট হচ্ছে এটা। চলো বসে পড়ি, তারপর দেখা যাক কত সময় লাগছে সুনামগঞ্জ যেতে। সময় হচ্ছে 6টা 20। এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল। কোথায়? সুনামগঞ্জের উদ্দেশ্যে। ওখান থেকেই যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। ওই 2 ঘন্টা মতো সময় লাগবে মোটামুটি। 8:30টার মধ্যে আমরা সুনামগঞ্জ, আর 30 মিনিটের মধ্যে কোথায় যেন আনোয়ারপুর ঘাটে যাব। 9টায় আর কি, মানে আমাদের হাউস বোটে উঠতে হবে। কেমন কি ব্যাপার স্যাপার, লাইফের প্রথম আমি টাঙ্গুয়ার হাওরে যাচ্ছি। ভারত থেকে এসে টাঙ্গুয়ার হাওরে ফার্স্ট টাইম ভিজিট করব। তো চলো আজকের ভিডিও দেখতে থাকো। এখন আমাদের বাস এসে পৌঁছালো গোবিন্দগঞ্জ। এই গোবিন্দগঞ্জ হচ্ছে সুনামগঞ্জের মধ্যে পড়ছে। সময় হচ্ছে 8:12। এখন পৌঁছে গেলাম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। এখন যাব আনোয়ারপুর ঘাটে। এটা হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। এখন সামনের দিকে যাব, সামনে নাকি অটো পাওয়া যায় আনোয়ারপুর ঘাটের জন্য। আনোয়ারপুর ঘাট আছে, তাহিরপুর ঘাট আছে। তাহিরপুরটা একটু দূরে, আর আনোয়ারপুর ঘাটটা কাছে। 8:25 বাজে, এর মধ্যে সেই রৌদ্র দিয়েছে। ভাবলাম টাঙ্গুর হাওরে যাচ্ছি, একটু বৃষ্টি হবে, কত মজা হবে। দেখা যাক, আগে পৌঁছাই যদি বৃষ্টি হয়। আনোয়ারপুর ঘাট লোকাল। এই হচ্ছে অটো। এই অটো করে যাব এখন আনোয়ারপুর ঘাটে। ভাড়া হচ্ছে পার পার্সন 100 টাকা করে। একটা জল নেব, গলাটা শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে জল খাওয়া হয়নি। এই কেমন আছো? ভালো? ভালো আছো? নাম কি তোমার? সাব্বির। আচ্ছা, একটা ফ্রেশ জল দিন না। এই হাফ লিটার না 1 লিটার? 1 লিটার দিন ফ্রেশ। 1 লিটার দিন ফ্রেশ নাই নো ভাইয়া। কি আছে? মা ইয়ে আছে, প্রাণ। প্রাণ আছে। এগুলো কত? 25 না? 30 টাকা 30 দিন একটা। বিল ডালন। একটু মুছে দিন না।
একটু মুচ্ছা দেও না টিস্যু দিয়ে গ্লাসটা তুই নে আপনি জমিদার বার হয়েছে নাকি ওই কেন শালি দিয়ে বসাই দিয়া ইত্যা আঙ্কেল এখান থেকে ওই আনোয়ারপুর ঘাট যেতে কত সময় লাগে অটোতে? আনোয়ারপুর অটো দিন আপনি সিএনজিতে গেলে সরি সিএনজি 20 থেকে 25 মিনিট 20-25 মিনিট। আঙ্কেলের ভাই হচ্ছে কলকাতাতে জি থাকে। জি কলকাতাতে থাকে। ঠিক আছে, একবার টাটা বলে দাও। ধন্যবাদ। এটা টাটা করে দাও। টাটা বাই বাই। আসি, হ্যাঁ। এই হচ্ছে প্রাণ কোম্পানির জল, বাংলাদেশে খুব পপুলার একটা ব্র্যান্ড। এদের অনেকগুলো প্রোডাক্ট আছে। 1 লিটার জল নিল 30 টাকা। সময় হচ্ছে 8:32। আমাদের অটো ছেড়ে দিয়েছে, সরি অটো না, সিএনজি ছেড়ে দিয়েছে আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে। কত সময় লাগবে দাদা? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট লাগবে, বাপরে বাপ। আমাদের তো 9টায় লঞ্চ ছাড়বে, জানি না, মানে 9টায় আমাদের হাউস বোট ছাড়বে, কী হবে জানি না, আগে যাই দেখি। আর ভাড়া হচ্ছে 100 টাকা আনোয়ারপুর, আর তাহিরপুর একটা ঘাট আছে, ওটা হচ্ছে 120 টাকা। ওই 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাব। দেখা যাক কী হচ্ছে। এই সেতুটার নাম হচ্ছে আব্দুল জহর সেতু। তাহিরপুর আর আনোয়ারপুর ঘাটের মানে কানেক্টিং করছে এই রাস্তাটা, মানে এই সেতুটা। এই দেখো, জামালগঞ্জ 19 কিলোমিটার, বিশমপুর 16, তাহিরপুর 33 কিলোমিটার, অনেকটাই দূর আছে কিন্তু। ও অসাধারণ ভিউ, সারি সারি গাছ, দুই দিকে জল জমে আছে, আর এরকম ভিউ অপূর্ব। এখন চলে এলাম আমরা বিশম্বর বাজার। আমরা ডান দিকে যাব, ডান দিকে হচ্ছে তাহিরপুর, আনোয়ারপুর, একদম সোজা। মামা কোথায় এসছি দেখে বুঝতে পারছো? হ্যাঁ দেখো, ছোঁয়া, রঙের বাড়ি, হাওড়ের উল্লাস, শুধু মেলা বসেছে, মেলা। এবার আমাদের লঞ্চটা খুঁজবো, দেখি আমাদের লঞ্চটা কোথায়। এই লঞ্চ বলছি, আমাদের হাউস বোট। ওরে বাপরে, কত হাউস বোট দেখো। আজকে কিন্তু সেই মজা হবে মামা, অনেক এক্সাইটেড। আমার অনেক দিনের স্বপ্ন ছিল টাঙ্গুর হাওড়ে আমি আসবো। তো চলো, কি ভালো তো, হ্যাঁ। চলো, চলে এলাম আনোয়ারপুর ঘাটে। ওই 1 ঘন্টা মতো সময় লাগলো। এই হচ্ছে আনোয়ারপুর ঘাট। এবার আমি লঞ্চে যাব, অনেক এক্সাইটেড। ভারত থেকে এসেছি মামা, ভারত থেকে জীবনের প্রথম টাঙ্গুর হাওরে এসেছি। চলো এখন হাউস বোটে উঠবো। আমার হাউস বোটের নাম হচ্ছে কুহেলিকা। কত হাউস বোট দেখো, বাপরে বাপ, আমি তো হাউস বোট দেখে ফিদা হয়ে যাচ্ছি। এই যে, এই হচ্ছে আমার হাউস বোট। সরি, আমার না, আমি তো কিনতে পারবো না, আমি থাকবো আজকের এখানে। কুহেলিকা, চলো এন্ট্রি করি। চলে এলাম। কেমন আছেন? ভালো। ইন্ডিয়া থেকে রাকেশ। ওকে ওকে। ভালো তো? জি জি জি। এই দেখো, দাদার গায়ে পুরো লেখা আছে কুহেলিকা। আপনার বাড়ি কোথায়? আমার এই পাশে সুনামগঞ্জ। সুনামগঞ্জে। জি। ভিতরে এন্ট্রি করি। ছোট্ট বুনু আছে। কেমন আছো তুমি? ভালো। কোথা থেকে এসছো? কোথা থেকে? বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কোথায়? ভুলে গেছে বাংলাদেশ কোথায়। যাই, জুতো এখানে রাখতে হবে না। চলো এন্ট্রি করি। এই হচ্ছে করিডোর, আর আমার রুম হচ্ছে দুমলং কোহেলিকা। ভালো আছেন দাদা? হচ্ছে আমাদের দেশের একটা পাহাড়। দুমলং, এটা কোথায় পাহাড়টা? এটা হচ্ছে বান্দরবান। বান্দরবনে। যাওয়া হয়নি, যাওয়ার খুব ইচ্ছা আছে। আচ্ছা, রংরাং। এই পাশে হচ্ছে মানাসপুর, অন্নপূর্ণা। অন্নপূর্ণা, আচ্ছা, মানাসুল। এই লাইফের প্রথম হাউস বোটে পা রাখলাম। ওয়াও, একদম মানে সামনেই পেয়ে গেছি। ওয়াও, এখানে তো দুজন একদম মানে রিল্যাক্স ভাবে থাকা যাবে। এদিকে ফ্যান আছে। আর কি কি আছে তোমাদেরকে একটু দেখাই। এখানে শ্যাম্পু আছে, পেস্ট আছে, টিস্যু আছে, জলের বোতল আছে, বেশ সুন্দর। এদিকে ফ্যান আছে। এসি নেইনি, কারণ সব সময় এসির প্রয়োজন হয় না।
হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা এই হচ্ছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এই কোমোড আছে, বেসিন, হ্যান্ড ওয়াশ, এখানে সুন্দর একটা আয়না, ওরোনিল আছে। তো চলো ব্যাগটাগুলো রাখি, একটু ফ্রেশ হই, দেন সব কিছু তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। খাওয়া দাওয়া থেকে শুরু করে আজকের কোথায় কোথায় ঘুরবো, কত কি প্যাকেজ, সব ডিটেলসে তোমাদেরকে দেখাবো। চলো একটু ফ্রেশ হয়ে নেই। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। হাউস বোটে চলে এসছে আর এদিকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওপরে গিয়ে দেখালে ভালো হতো, দেখাচ্ছি ওপরে। চলো ওপরে একটু যাই, এখন একটু হালকা করে চুমুক দেই। এই কৈলিকা হাউস বোটের একটা রুম দেখে নেব। চলো, রুমটার নাম হচ্ছে মানাসুল। মানাসুল হচ্ছে নেপালের একটা মানে জায়গার নাম। ও, এই হচ্ছে কৈলিকার মানসুল না, এই রুমটার নাম মানাসলু। মানাসুলু। এটা হচ্ছে ওই যে আমরা পর্বতের নামে রেখেছি। আচ্ছা, নেপালের পর্বত। হ্যাঁ, হ্যাঁ। এখানে তো তিনজন একদম আরামসে থাকতে পারবে। সব কিছু কিট দেওয়া আছে, যেমন শ্যাম্পু আছে, ক্লোজ আপের পেস্ট, জলের বোতল, সুন্দর আয়না, এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এসি আছে, অল্টনের এসি, আবার এদিকে ফ্যানও আছে। হ্যাঁ, জামা প্যান্ট এখানে সব ঝুলিয়ে রাখা যাবে। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, বেসিন আছে, এদিকে মিরর আছে, মোটামুটি যা দরকার আর কি সব কিছুই এখানে আছে। আরও একটা বিষয় হচ্ছে এখানে ব্যালকনি আছে। এই দেখো, এখানে চেয়ারে বসে সুন্দর ভিউ তোমরা উপভোগ করতে পারবে, একটু পরেই আর কি দেখতে পারবে। আর এটার ভাড়া কেমন কি আছে ভাইয়া? এটা হচ্ছে যদি কাপল থাকে, দুইজন থাকে, সেক্ষেত্রে 14,000 জন প্রতি। আর যদি তিনজন থাকে 12,000 টাকা জন প্রতি। 12,000 মানে তিনজনের 36। জি, যেটা উইকেন্ড প্রাইস। হ্যাঁ। উইকডেস হচ্ছে 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট। আর কাপল যদি থাকে তাহলে ওই 14,000 করে 28,000। 28,000 টাকা পড়বে। এই 28,000 টাকার মধ্যে অন নাইট 2 ডেজ, 2 ডেজ, মানে খাওয়া দাওয়া সবকিছু। সবকিছু। আর তো ঘোরা তো আছে। হ্যাঁ, ঘোরা তো আছে সব প্লেস। এবারে কোথায় কোথায় ঘুরছি সবকিছু তো দেখাবো ধীরে হ্যাঁ, ধীরে। অবশ্যই। হ্যাঁ, চলো তাহলে এখন ওপরে যাব, হাউস বোটের ওপরে উঠবো। চলো, ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো। ও ভাই, কোথায় চলে এলাম! ওপরে অনেক রোদ্দুর আছে। ও বাবা, পা জ্বলে যাচ্ছে। এখানে বসে দুপুরে লাঞ্চ হবে, রাতে ডিনার হবে। এখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, বিকজ অনেক রৌদ্র। চলো নিচের দিকে যাই। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। এদিকে তো চিকেন বুঝতে পারছি, শসা, ডিম, লেবু আছে, বেগুন ভাজা। এটা খিচুড়ি না? খিচুড়ি। আর এটা আমের আচার। আমের আছে, মানে এটা সবারই জন্য। হ্যাঁ, এটা সবার জন্য। আচ্ছা, এরপরে তো আরো খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আছে। মানে হাওড়ে আসলে মানে শুধু খাওয়া দাওয়া নাকি? জি, জি। খাওয়া দাওয়া ঘোরা, 5 বেলা 5 বেলা খাওয়া। খাওয়া আর 6 বেলা নাস্তা। বাপরে বাপ, এত খাবো কেমনে আমি? হ্যাঁ চলো, এই দেখো প্লেটের উপরে লেখা আছে কুইহিলিকা। অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন খাওয়া স্টার্ট করব। আর এই দেখো, এইদিকে আমার একটা বন্ধু আছে। এই বন্ধু, এই দেখো, একটু হাই করে দাও। এইদিকে এইদিকে দেখো, একটু লেবু। চলো লেবুটা একটু ওপরে এরকম ভাবে দিয়ে দেই। লেবু দিয়ে দিলাম। বেগুন ভাজা। একটা সত্যি কথা বলি, আমি বাংলাদেশে এসে মানে এই ফার্স্ট টাইম খিচুড়ি ট্রাই করছি। আমি বেসিক্যালি মানে খিচুড়িটা খেতে ভালোবাসি না, তো অনেক জায়গায় দেখি খিচুড়ি ফিচুড়ি সবাই খায়, আমি খাই না। তো এখানে তো মানে ব্রেকফাস্ট এটাই, তো ট্রাই করছি। অসাধারণ টেস্ট, সিরিয়াসলি বলছি। দেখি একটু চিকেন দিয়ে খেয়ে দেখি। খিচুড়ি সত্যিই মানে তো ভালো খেতে। এবার থেকে আমি খিচুড়ি খাবো। চলো খাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করলাম, সঙ্গে সঙ্গে এই দেখো পুরো লাল চা চলে এসছে। দাদা, শুধু কি লাল চা নাকি আপনাদের এখানে? ও, দুধ চাও আছে, আবার লাল চা আছে, মানে যেটা তোমার ইচ্ছা সেটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, কেউ যদি কফি খেতে চায় সেই ব্যবস্থাও আছে? কফির ব্যবস্থাও আছে। যাই হোক, আমি কফি দুধ চা কোনোটাই ভক্ত নই, আমি এই লাল চার মানে প্রেমে পড়ে গেছি। ঠিক আছে, লাল চা আমারই ভালো। তো চলো লাল চাটা ট্রাই করি। খাওয়া দাওয়ার পরে একটু মানে লাল চা দরকার। সিলেটে এসছি আর মানে চা খাবো না সেটা তো কখনো হয় না, তাই না?
চলে এলাম আমাদের হাউস বোটের ছাদে, আর এরকম বসার ব্যবস্থা আছে, বসলাম। জীবনে প্রথমবার আমি এরকম হাউস বোটে এসেছি। আমার ইন্ডিয়াতে আছে, কেরালাতে আছে। তো কেরালাতে এখন তো আমি যেতে পারিনি, গেলে অবশ্যই একদিন হাউস বোটে ওখানে চড়বো। তো আমার লাইফের ফার্স্ট টাইম আমি সিলেটে এসে এরকম হাউস বোটের ওপরে বসে আছি, মানে বসছি, সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, আর সাথে এরকম লাল চা। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে রক্তি নদী। আর একটুখানি পরেই আমাদের বোট ছেড়ে দেবে টাঙ্গুর হাওড়ের উদ্দেশ্যে। কিছু লোকজন বাকি আছে, ওনারা আসলেই আর কি আমাদের বোট ছেড়ে দেবে। সময় হচ্ছে 11:36। আমাদের হাউস বোট এখন ছেড়ে দেবে। ওই যে ভাই দড়িগুলো খুলে দিচ্ছে। একটু লেট হয়ে গেল, কারণ 4-5 জন গেস্ট একটু দেরি করে এসছে, এই কারণে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, কি আর করা যাবে, গাড়ি ঘোড়ার অবস্থা যা, একটু তো লেট হবেই। ইনি হচ্ছেন আমাদের মাস্টার মশাই, আমাদের হাউস বোট পরিচালনা করবেন 2 দিন। আমাদেরকে মানে খুব ভালোভাবে আমাদেরকে নিয়ে যাবেন, তাই তো দাদা? দাদার নাম কি জানো? আমার নাম শাহজামান সুহেল। সোহেল ভাই বাংলাদেশের সুনামগঞ্জে, জি জি বাড়ি। আর আমি হলাম ইন্ডিয়ান। জি জি আমরা ভাই ভাই। জি জি হ্যাঁ, তো দাদা আমাদেরকে সব ঘুরিয়ে দেখাবে, তাই তো দাদা? জি জি যদি তোমরা কোহিলিকা বোটে আসো, মানে হাউস বোটে আসো, দাদাকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ পাবেন। একদম। উড়ো উড়ো। চলো, আমাদের বোট মানে আমাদের হাউস বোট এক্ষুনি ছেড়ে দেবে। তো ফাইনালি আমাদের হাউস বোট ছেড়ে দিল টাঙ্গুর হাওয়ারের উদ্দেশ্যে। এ মামা, কি আনন্দ হচ্ছে! এখনো দেখো অনেক হাউস বোট আছে এখানে। আচ্ছা, একজনের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো। তিনি হচ্ছেন, মানে কি বলবো, কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল চালিয়ে গিয়েছে, ঠিক আছে? কে দেখো পরিচয় করা, এই হচ্ছে তামিম ভাই, রাইট? তাম্মাদ ভাই। তাম্মাদ ভাইয়ের ভিডিও আমি বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকে ফিরে এসছে। তো বেশ মানে কি বলবো, আমি দেখি ভিডিও, মানে ভাইয়ের ভিডিও আমি দেখি। হঠাৎ মাত্র এখানে এসে দেখি ভাই এই বোটেরই মালিক, ঠিক আছে? তো মানে কি বলবো, মানে সব ওপরওয়ালার ইচ্ছা যায়। খুব ভালো লাগলো, ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে অফ ক্যামেরা। ভাই তুমি কোথায় কোথায় গিয়েছো ইন্ডিয়াতে? আমার ইন্ডিয়া কাশ্মীর কন্যাকুমারী সাইক্লিং করা হয়েছে, এছাড়াও কলকাতায় বেশ অনেকবার যাওয়া হয়েছে হ্যাঁ। বিভিন্ন ম্যারাথনের জন্য। বাপরে! ইন্ডিয়ায় অনেকবার যাওয়া হয়েছে। হ্যাঁ, আমি তো মানে যখন ভাই গল্প করছিল যে কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল, আমার মোটামুটি 12টা স্টেটে পা রাখা হয়েছে আমার ইন্ডিয়াতে। বাপরে বাপ, কত কত সময় লেগেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী? কন্যাকুমারী 30 দিন। 30 দিন তুমি সাইকেল চালিয়ে গেছো। ভাবতে পারছো কত গুণী মানুষের সাথে, মানে কত গুণী মানুষের পাশে আমি বসে আছি। তো ভাইয়েরও ফেসবুক আইডি আছে না তোমার? হ্যাঁ, পেজ তাম্মাদ বিল খয়ের। আচ্ছা, বেশ। তো আমরা একসাথে আর কি ঘুরবো, ভাই তো এখানেই আছে। তো খুব ভালো লাগলো ভাইয়ের সাথে মিট হয়ে, আরও আমাদের মানে কথাবার্তা হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, আজকে যখন দেখা হবে। আর কিছুক্ষণের মধ্যে আমার ভারতের মেঘালয়ের পাহাড় তোমাদেরকে দেখাবো। হালকা হালকা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো আগে হালকা হালকা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আমি এখন আছি, তোমরা বলতে পারো সিলেটের একদম মানে লাস্ট গ্রাম। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে সুনামগঞ্জ, ডিভিশন হচ্ছে সিলেট, আর ডিস্ট্রিক্ট হচ্ছে সুনামগঞ্জ, আর উপজেলা হচ্ছে তাহিরপুর। আর তাহিরপুরের মধ্যে পড়ছে আনোয়ারপুর ঘাট। হ্যাঁ, আমাদের হাউস বোট আনোয়ারপুর ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার, সেখানে তোমরা চাইলে স্নান করতে মানে পারবে। দেখি আমি স্নান করতে পারি কিনা। তো তারপরে আমরা যাব নীলাদ্রি লেক। ওখানে আরও 3-4টে স্পট আছে, যেমন শিমুল বাগান আছে, আরও কিছু কিছু জায়গা আছে, সেটা আমি তোমাদেরকে বলবো যখন ঘুরবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো কতগুলো গাছ, দেখো এখানে, হ্যাঁ অনেক গাছ আছে। আর এখানে এরকম বসার জায়গা আছে, বসে তোমরা গল্প করতে পারবে, চা খেতে পারবে, মানে বেশ একটা আড্ডার জোন বলতে পারো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ভারতের পাহাড়ের দিকে, মানে মেঘালয়, ঠিক আছে? চলো। এখানে দেখো মানে বড় বড় পাথর, সেগুলো মানে ছোট ছোট করা হচ্ছে বাড়ির কাজের জন্য। আর এই পাথরগুলো কিন্তু সব আমার ভারতের। দেখো কিভাবে তৈরি হচ্ছে, দেখো পুরুলিয়াতে গেলে এরকম দেখা যায়। দেখো বাচ্চারা দেখো স্নান করছে,
বাচ্চারা সব গরমে স্নান করছে। ও অপূর্ব ভিউ। এই হচ্ছে আমার মেঘালয়ের পাহাড়, দেখো ইন্ডিয়ার। ও কি লাগছে। এই জন্যই তো টাঙ্গুর হাওরে আসা। কি অপরূপ দৃশ্য, ও মাই গড, আমি তো ফিদা হয়ে যাচ্ছি। ও ভাই কি লাগছে, আমি পাগল হয়ে যাব ভাই এরকম দৃশ্য দেখলে, মাথা নষ্ট। এই হচ্ছে আমার রুম, আর আমার রুম থেকে এই হলো ভিউ, দেখো। ও পুরো পাগল করা ভিউ, পাগল করা। ওরে মামা কোথায় চলে এসেছি, ও ভাই এটা কোথায় চলে এলাম, এ তো মলদ্বীপসে চলে এসেছি। বাংলাদেশের বুকে এক টুকরো মলদ্বীপ। ও ভাই মাথা নষ্ট। এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমার ইন্ডিয়ার মেঘালয়া, সামনে একটা হাউস বোট যাচ্ছে। আর এখন চলে এসেছি কোথায়, কোথায় চলে এসেছি, টাঙ্গুর হাওরে। টাঙ্গুয়ার হাওর ঠিক হচ্ছে বলা, মানে অনেক দিনের স্বপ্ন ছিল এই টাঙ্গুর হাওরে আসবো, ফাইনালি চলে এলাম। অনেক আনন্দ হচ্ছে। আর এটা হচ্ছে হাওর, ঠিক আছে। বর্ষার সময় এটা পুরো মানে জলে ভর্তি হয়ে যায়। জল এতটা হবে না ভাই, এতটা জল হবে, আরও বেশি হবে না। এটা মানে বর্ষা যখন চলে যাবে পুরো মাঠ বেরিয়ে যাবে, হাঁটা যাবে না। এটা ওই সেপ্টেম্বর অবধি আর কি, মানে এখানে জল থাকে। তো যারা আসবে বলে ভাবছো ডেফিনেটলি আসো, ঠিক আছে। আর যারা বলে না যে, অনেকেই বলে যে ভাই বাংলাদেশে দেখার মতো কিছু নেই, ভাই একবার চলে আসো, ঠিক আছে। আসলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, দেখো অপূর্ব লাগছে, মানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে আসলে ব্যাপারটা কি। অনেক অনেক ভালো লাগছে। একটা কথা বলি, হাওর বাওর সমুদ্র পাহাড় নদী নিয়েই এই সোনার বাংলাদেশ। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে, সেখানে আমরা স্নান করব, তারপরে যাব নীলাদ্রি লেক। অনেক ভালো লাগছে, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আর আমাদের বোটটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের হাউস বোট কুহে লিকা, ঠিক আছে। এদিকে সব ভাইয়েরা চা খাচ্ছে। ও কত হাউস বোট দেখো, এইদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, আরও তো পিছনে আছে অনেক হাউস বোট। অনেক ভালো লাগছে, মানে বুঝাতে পারবো না। আমার ভারত ডান দিকে, আর এই হচ্ছে ভারতের ছেলে। ও ভাই ও ভাই ও ভাই ও, এই শুয়ে পড়লাম আর ভিউ দেখো, ভারতের ছেলে ভারত দেখছে, ডান দিকে ভারত, আর এই হচ্ছে বাংলাদেশের সিলেট। পুরো শান্তি, শুয়ে শুয়ে এরকম ভিউ কোথায় পাবে তোমরা এরকম দৃশ্য। এখন একটা গান করতে ইচ্ছে করছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের হাউস বোট এখন এন্ট্রি করছে ওয়াচ টাওয়ারে। কত হাউস বোট দেখো এখানে। এই হচ্ছে আমাদের হাউস বোট কোহিলিকা, আর এই নৌকাটা আমরা ভাড়া করেছি। এই নৌকা এখন আমাদেরকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার হচ্ছে সামনে। আমরা সবাই বসে পড়েছি, দেখো সবাই বসে পড়েছে, আর লাইফ জ্যাকেট আছে, কোনো অসুবিধা নেই। দাদা তো গামছা নিয়ে চলে এসছে পুরো বাড়ি থেকে। যা শুনলাম এখানে নাকি প্রায় 200টা হাউস বোট আছে, 200টা হাউস বোট, ভাবতে পারছো। এই একটা ছোট বোট যাচ্ছে, সবাই মজা করছে। ও মামা, ও ভাই, কি মায়াবী দৃশ্য না। এই জায়গাগুলো আমি কত ভিডিওতে দেখেছি ইউটিউবে, আর ভাবতাম যে মানে কবে আসবো কবে আসবো। ফাইনালি আজকের আমি টাঙ্গুর হাওরে চলে এসেছি, আর এই সেই ওয়াচ টাওয়ার। অনেক ভিডিওতে আমি দেখেছি এখানে। আসলে স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু মানে পূর্ণতা পাওয়াটা না একটা, মানে কি বলবো,
তোমাকে সেই ধৈর্য ধরতে হবে এবং তোমাকে টার্গেট রাখতে হবে যে হ্যাঁ আমি এক্সপ্লোর করব, তবেই কিন্তু তুমি পারবে। সবাই দেখো স্নান করছে। কি হয়েছে ওর, কি হয়েছে? ও পানিতে ভয় পায়। পায়ে ধরছে বাবা। আচ্ছা ঠিক আছে, পায়ে পড়ছে বাবার কাছে, জলে নামবে না বলে। 4 বছর পরে আমি জলে নেমেছি। মোটামুটি 4 বছর আমি মানে কি বলবো, মানে ডুব দিই না। তো আমার ডুব দেওয়া মানে বারণ আছে আমার চোখের ইনফেকশনের জন্য। তো ওই জন্য আমি আর কি মানে ডুব দিচ্ছি না। হ্যাঁ, অনেকেই ভাবছো ডুব কেন দিচ্ছে না। আর আমার ভাই এইদিকে রং চা বিক্রি করছে, প্রাণের পটেটো চিপস, অনেক রকম খাবার দাবার আছে। বাট আমরা তো টাকা নিয়ে আসিনি। তাই চা কত করে দাদা? 10 টাকা। এটা কি ইন্ডিয়ার চা না বাংলাদেশের? ইন্ডিয়ার, বাংলাদেশি চা। লাল চা আছে, দুধ চা আছে। এই তুমি কি খাবে? হ্যাঁ, জামাটা দেবে একটু ছবি তোলার জন্য আমাকে? হ্যাঁ, জামাটা একটু দেবে আমাকে? এটা আনা চিনি, এটা চিনি আছে। কি পড়ে যাবে গা? অনেকেই কি করে মানে এক্সাইটমেন্টে টাঙ্গুর হাওড়ে এসে ফুটপাট করে লাভ দিয়ে দেয়। তো আমি ফুট করে আর কি মানে লাভটা করেছি, তাড়াহুড়ো করে কাটা ছিল, পায়ে লেগেছে আর আমি ডুবে গেছি, নাকে নাকে জল ঢুকে গেছে। আমার তো স্নান করার মানে ইচ্ছা ছিল না, আমার চোখে ইনফেকশন, এই কারণে আমি ডুব দিই না। 4 বছর পরে আমি জলে ডুব দিয়েছি। তো যাই হোক, নাকে জল ঢুকে গেছে, মাথা জ্বালা করছে। আমার ভারতের মেঘালয় কতবার বলবো, অনেকেই বলবে দাদা তুমি শুধু বলেই যাচ্ছ ভারতের মেঘালয়, ভারতের মেঘালয়। আরে দেখছি তো, ওই জন্য বলছি আর কি। যাই, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। এখন আমরা যাচ্ছি টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে দেখবো সুন্দর ভিউ মেঘালয়ের। ভালো আছো? কত নৌকা দেখো এখানে, লোকজন ভর্তি। বাংলাদেশে আর লোকজন নেই, সব টাঙ্গুর হাওয়ারে চলে এসছে। ও ভাই, একদম উপরে চলে এলাম। আমরা তো সুন্দরবনে যাই অস্টাবর দেখতে, জঙ্গল দেখতে, বাঘ দেখতে, আর এখানে চলে এসেছি সুন্দর আমার দেশের মেঘালয়ের ভিউ দেখতে। কি লাগছে, ब्यूटीफुल। हाँ, क्या सीन है। ओ भाई साहब, देख के तो मजा आ गया मेरा भाई। ও অপূর্ব লাগছে। দাদা কোথা থেকে? বগুড়া। দই নিয়ে এসছো? দই অবশ্যই খাবো। দই কোথায়? বোট লঞ্চে আছে, মানে হাউস বোটে আছে? তাহলে যাবো বগুড়াতে। ঠিক আছে, আমি যাবো বগুড়াতে আর তুমি যাবে আমার ইন্ডিয়াতে। হ্যাঁ, এবার চলে এলাম, আমরা একসাথে আছি। আমরা তো এক হাউস বোটে আছি না? যাই হোক, আমরা সবাই একসাথে এক্সপ্লোর করছি, অনেক ভালো লাগছে। এই নদীর নাম হচ্ছে জাদুকাটা। এই হচ্ছে আমাদের হাউস বোট কুহিলিকা। আমাদের স্নান করা কমপ্লিট। এখন আমরা হাউস বোটে উঠবো, উঠে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করব। চলো ওপরে উঠি। A few moments later. স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এরকম ভিউ দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। একদম মেঘালয়ের গা ঘেঁষে আমরা যাচ্ছি। এখন আমরা লাঞ্চ করব। চলো, ওপরে লাঞ্চের ব্যবস্থা হয়েছে, লাঞ্চটা করি। চলো, সিঁড়ি বেয়ে এখন ওপরে উঠতে হবে। ও ভাই, ওপরে উঠলাম আর এই দেখো এমন ভিউ। দাদা খেতে বসে গেছে। হ্যাঁ দেখো, এখানে সবাই জামা প্যান্ট মিলিয়ে দিয়েছে। আমারও প্যান্ট ওখানে আছে, এইদিকে আমারও কিছু জামা আছে। হাওড়ের মাঝখানে বাড়ি, আর এরকম নৌকা দিয়ে সবাই আর কি মানে মানে যাতায়াত করে, কারণ এখানে তো কোনো রাস্তা নেই এখন, সব তো ডুবে গেছে। আর এখানে সবাই দিদিরা খেতে বসে গেছে। এই এটা কি, কার এটা? চিকেন লেগ পিস? হ্যাঁ তোমার? আর দাদার এসছে সাতক্ষীরা, একদম আমার মানে কি বলবো, আমার বাড়ির পাশে, তাই না? ওপারে টাকি, হাসনাবাদ, তাই না? তারপরে ওই কি আছে যেন
শ্যামনগর থানা, কালীগঞ্জ কালিয়াগঞ্জ, কালীগঞ্জ কালীগঞ্জ। তো মানে সবার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগছে। আমার তো আজকে রাতে থাকবো একসাথে, আগামীকালও থাকবো। হ্যাঁ একদম। দাদা খাও। এই যে সবাই খেতে বসে গেছে। আচ্ছা কি কি মেনু আছে চলো একটু দেখে নেই। প্রথমেই সাদা ভাত, এটা কি আছে? এটা যে সবজি কি দিয়ে এটা বলো সেটা? লাউ লাউ, গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, আচ্ছা মিক্স সবজি। এটা কি ডিম নাকি? হ্যাঁ ডিম আচ্ছা। আর এটা কি আছে? হাঙরের বল মাছ। আচ্ছা দাঁড়াও। আর এটা কি আছে? সোনালী মুরগির রোস্ট, সোনালী মুরগি রোস্ট, দেখো শুধু মাছ দিয়ে দিন। ডিম ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, সালাদ, আর আছে লেবু। হ্যাঁ আচ্ছা ডাল আছে, ডালও আছে। তো এই হচ্ছে আজকের আমাদের হাউস বোটের মেনু। এখন খাওয়া দাওয়া করব। অনেক খিদে পেয়ে গেছে কারণ মানে ঝুম্পি ঝাম্পুং হয়েছে হাওড়ে। ডালটা নিবো? হ্যাঁ চলো খাবারটা নিয়ে নেই। এরকম মায়াবী সুন্দর দৃশ্য আর সাথে এরকম খাবারের মেনু একসাথে দিয়ে দিয়েছে। চলো চলো এই বসে পড়ি। একটু ব্যালেন্সের অসুবিধা হচ্ছে কারণ একটু হালকা এদিক ওদিক করছে। শুধু ভিউটা দেখো। হ্যাঁ আমি বারবার বলছি যারা বাংলাদেশে ঘুরতে মানে আসতে চাও প্লিজ কাম। আর এদিকে জল দিয়ে দিয়েছে প্রাণ কোম্পানির জল। হালকা করে এরকম ধুয়ে নিতে হবে। জানি ধোয়া আছে তাও হয় না, এক একজনের ব্যাপার। আর একটা কথা বলি, এখানে কিন্তু মিনারেল ওয়াটার ছাড়া মানে কোনো কথা হবে না। সবারই জন্য মিনারেল ওয়াটার এরকম প্যাকেট বোতল দেওয়া হবে। চলো আমি ঢেলে নেই। খাবারের মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এখন আমি খাওয়া দাওয়া করব আর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের সামনের গন্তব্যের দিকে এগোবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নেই। ভিউ দেখবো না লাঞ্চ করবো আমি কিছু বুঝতে পারছি না, খেতেই পাচ্ছি না। শুধু আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। হাওড়ের বল মাছ দিয়ে এখন ট্রাই করব। আগে লোকে ভর্তা খায় আর আমি আগে হাওড়ের মাছ দিয়ে খাচ্ছি। হাওড়ের ওপর দিয়ে যাচ্ছি হাউস বোটে আর এরকম সুস্বাদু দুপুরের লাঞ্চ, ভাই কোনো কথা হবে না। ফাটাফাটি। ও ভাই কি ভিউ, সত্যি মানে সিরিয়াসলি মানে বাংলাদেশের মতো জায়গায় মানে এত সুন্দর সুন্দর যে মানে ভ্রমণ করার এত ভালো জায়গা আছে। আসলে বেরোতে হবে, ঘর থেকে বেরোতে হবে, এক্সপ্লোর করতে হবে। সত্যি তাই, অপূর্ব অপূর্ব একদম। আমাদের ভারতের গা ঘেঁষে কিন্তু আমাদের হাউস বোট যাচ্ছে নীলাদ্রি লেকের দিকে। আজকের আমরা মনে হয় আর মনে হয় 3টে স্পট ঘুরবো, জানি না, দেখা যাক কোথায় কোথায় ঘুরবো সব তোমাদেরকে শেয়ার করব। দেখতে থাকো। ভিডিওটা হয়তো একটু বড় হবে বাট আমি বলবো প্লিজ তোমরা ওয়াচ করো। আমরা কিন্তু একদম পুরো আমার ভারতের কাছাকাছি চলে এসেছি। ওখানেই কিন্তু আমাদের হাউস বোটগুলো রাখা হবে। তারপর আমরা কিছু জায়গা এক্সপ্লোর করব। আর এইদিকে দেখো আমার ছোট্ট পুচকি বোন, দেখো দোলনা ঝুলছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ কতটা ভালো লাগছে? হ্যাঁ অনেক। অপূর্ব এক দৃশ্য। যত হাউস বোট আছে টাঙ্গুর হাওরে সব কিন্তু এখানে চলে এসছে। এখানে আর কি হল্ট করা হবে আমাদের হাউস বোটের। এখান থেকেই আমরা ঘুরতে যাব। একদম আমার ভারতের কাছে চলে এসেছি। 2 মিনিট গেলেই আমার ভারত, ওপরেই মেঘালয়া। এখান থেকে দাউকি লেক হচ্ছে কত সময়? 5 ঘন্টা, 156 কিলোমিটার যদি বাইকে যাওয়া যায়। আর শিলং দেখাই, শিলং হচ্ছে 212 কিলোমিটার, 6 ঘন্টা 43 মিনিট লাগবে
এখান থেকে, মানে একদম আমরা বর্ডারের কাছে চলে এসেছি বলতে পারো, বর্ডার খুবই কাছে এখান থেকে। দেখতে দেখতে চলে এলাম, এটা হচ্ছে টাকের ঘাট। এখান থেকে আর কি আমরা নীলাদ্রি লেকে যাব। প্রচুর হাউস বোট কিন্তু এখানে সব মানে সাজিয়ে রাখা আছে, এখানে আর কি হল্ট করছে। এখান থেকে আমরা যাব। আমি এই মুহূর্তে আছি টেকের ঘাট, ওই টাকের ঘাট, সুনামগঞ্জ, একদম মানে কি বলবো, মানে শেষ প্রান্তে আছি। আমার পাশে হচ্ছে ইন্ডিয়া, একটু দেখাও, আমার পাশেই ইন্ডিয়া। আমি ইন্ডিয়া না মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে বাংলাদেশি ভাই। ভাই বলছে যে দাদা তুমি ইন্ডিয়ান নও, তুমি বাংলাদেশি। হ্যাঁ, মানে কথা শুনে মনে হচ্ছে না, তাই তো? तो फिर अभी 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 क्या लग रहा है, मैं कहाँ से हूँ अभी? এখন ইন্ডিয়ান हाँ বুঝতে পারি কিন্তু হ্যাঁ ইন্ডিয়ান লাগছে। अभी अभी देखो भाई, অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে ট্রাভেল করছি তো বাংলাদেশে, তো কি হয় ব্যাপারটা থাকতে থাকতে মানে একটু ছোঁয়া ছোঁয়া লেগে গেছে। হ্যাঁ, তো ভাইয়েরা সব আর কি সিলেট সুনামগঞ্জের, তাহলে এখান থেকে মেঘালয় খুবই কাছে নাকি? ওই তো পাশেই মেঘালয় নাকি? মানে বিএসএফ দেখা যায়? জি ভাই, দেখা যায়। লাকমাছড়া জি স্পোর্ট এখান থেকে হ্যাঁ। দেখতে পারবেন। তো ভাইরা আর কি, ভাইদের বাইক আছে, বাইক নিয়ে আর কি ঘুরিয়ে দেখায়। তো আমিও নেবো বাইক, ঘুরবো। এখন একটু ওপর থেকে পারমিশন দেবে, তারপরে কত হাউস বোট দেখো। আর এখানে সব বাইক আছে, বাইকে করে এখন না বুকিং হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। হ্যাঁ, বাইক করে এখন ঘুরবো নীলাদ্রি লেক। বাইকে বসে পড়েছি। দাদা কোথায় কোথায় ঘুরছি? লাল লাল ঘাট জোন, আচ্ছা লাল ঘাট ঝর্ণা, তারপরে তারপর লাকমাছড়া, তারপর নীলাদ্রি লেক। টোটাল আমরা 3 জায়গায় ঘুরবো, তাই তো? চলো। দাদা, দাদা না ভাই, ভাই হচ্ছে সুনামগঞ্জের ছেলে, একদম আমার ইন্ডিয়ার কাছে থাকে। আর আমি হলাম ইন্ডিয়ার ছেলে, ইন্ডিয়া বাংলাদেশ মিলে চললাম লাল ঝর্ণার দিকে। বর্ডারের পায়ে দিয়ে যাচ্ছি আমরা, চলে এলাম লাল ঘাট ঝর্ণাতে। এই হচ্ছে লাল ঘাট ঝর্ণা। চলো সামনের দিকে যাই। এখন কিন্তু আমি আমার ইন্ডিয়াতে চলে এসেছি বাংলাদেশ থেকে। তোমাদেরকে ঘুরেই যাচ্ছিলাম ভাই, তোমাদেরকে সীমানা রেখাটা দেখাই। এই দেখো 1196, এই হচ্ছে ইন্ডিয়া, আর 1196 বাংলা। এই তলায় দেশ লেখা ছিল, দেশটা মুছে গেছে। তো এই হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে ইন্ডিয়া। এখন আমরা চলে এলাম লাকমাছড়াতে, আর এই লাকমাছড়া পড়ছে সিলেটের সুনামগঞ্জে। আমরা গিয়েছিলাম আগে লালঘাট ঝর্ণা, আর এখন চলে এলাম লাকমাছড়াতে। এই হচ্ছে লাকমাছড়া। এই জলটাও মেঘালয় থেকে আসছে, মানে আমাদের ভারত থেকে আসছে। চলো সামনের দিকে আমরা এগোই। এখানে বিজিবি স্যারেরা আছে বাংলাদেশের, মানে ওইদিকে একদম যেতে দিচ্ছে না, কারণ ওইদিকে আমার ভারত আছে, তো ওই জন্য কাউকে অ্যালাউ করছে না। লাকমাছড়া থেকে আমরা চলে এলাম নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকে চলে এসেছি। তোমরা চাইলে বোটিং করতে পারো। বোটিংয়ের খরচা হচ্ছে 300 টাকা করে, আধা ঘন্টা 1 ঘন্টা মনে হয় এরকম বোটিং করায়। একটা নৌকা বুক করলাম 200 টাকা দিয়ে, 300 টাকা 400 টাকা বলে, বাট একটু কথা বললে আর কি হয়ে যায়। চলো এটাই উঠবো না, মনে হচ্ছে কাশ্মীরি ডাল লেকে চলে এসেছি। এটা হচ্ছে ডাল লেক, আমার সামনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড, আর এই হচ্ছে কাশ্মীরের ডাল লেক। আর এখন আছি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। আর কি চাই মামা? সুইজারল্যান্ড, কাশ্মীরি ডাল লেক, হ্যাঁ তাও আবার বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। অপূর্ব এক দৃশ্য, তাই না? এই হচ্ছে আমার ভারতের পাথর, আর এই হচ্ছে বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের নীলাদ্রি লেক। অপূর্ব, কিন্তু জলটা দেখো পুরো কাঁচের মতো সচ্ছল জল, খুব সুন্দর। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে। বাংলাদেশের কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ইন্ডিয়ার কোথা থেকে কে দেখছো প্লিজ অবশ্যই জানিও। এই হচ্ছে রাতের টাঙ্গুয়ার হাওর,
যতদূর চোখ যাচ্ছে শুধু মানে হাউস বোটে লাইট আর লাইট। দেখো ওইদিকে বাংলাদেশের পতাকা উঠছে, অপূর্ব। কি হাওয়া দিচ্ছে, সেই শান্তি লাগছে। কিন্তু সামনে হচ্ছে আমার ভারতের লাইট, বর্ডারের লাইট এগুলো। আর এইদিকে কিন্তু প্রচুর হাউস বোট পরপর করে সাজানো। সময় হচ্ছে 11টা 7। এখন রাতের ডিনার করব। এইদিকে সাদা ভাত, এদিকে হাঁসের মাংস, হাঁসের মাংস, এটা রৌ মাছ ভাজি, রুই মাছ ভাজি, আচ্ছা রুই মাছ ফ্রাই, সালাদ আছে, এটা টমেটো ভর্তা, আচ্ছা চিচিঙ্গা ভর্তা, এদিকে ডাল আছে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। ঠিক আছে, দুপুরে তো খেয়েছি, খাবার নিয়ে তো কোনো কথা হবে না, মানে সুস্বাদু খাবার। অনেক খিদে পেয়েছে, ডিনার করে আবার ঘুমাতে হবে, কাল সকালে তো আবার বেরোতে হবে। এখন সময় হচ্ছে ওই 12:30 মতো। তো রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর রাতের ডিনার কিন্তু বেশ ভালোই লেগেছে, বিশেষ করে হাঁসের মাংসটা আমার খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।